নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রোববার, তাই কাজের তেমন তাড়া নেই বলে সবাই ঘুমোচ্ছে। আর ওদিকে দেখুন, আকাশটা দেখেও মনে হচ্ছে সূর্যি মামার এখনও মনে হয় ঘুমের আলিশি কাটেনি। সবাই ঘুমোচ্ছে থেকে একটু রাস্তায় বেরিয়েছিলাম হাঁটতে, আর আসার পর তাই কটা চকলেট ব্রেড এনেছি। ভাবছি সকালবেলাকার ব্রেকফাস্ট এটা দিয়েই সেরে নেবো সবাই। বসবে তুমি? পার্সেন্ট খাবে? আচ্ছা ঠিক আছে। কসিয়ান খাচ্ছ? ওর কাছে যে কোনো চকলেট দেওয়া ব্রেডই হলো কসিয়ান। ভালো খেতে? ভালো ওটা। তা ঘুরছে না? তাহলে ওইগুলো নিয়ে নেবো একটা। ভাড়া শূন্য বলে ব্রেকফাস্ট সেরেই বাজার করতে চলে এলাম। আজ দুপুরে মাটন হবে, আর ওদিকে পেঁয়াজ আদা রসুনেরও খুব খারাপ অবস্থা দেখে আরও সকাল সকাল বাজার করতে এলাম। আর এদিকে এই ছেলেটা বাজারে এলে ওর মাথা খারাপ হয়ে যায়, এটা কিনবো সেটা কিনবো লেগেই থাকে। কি হয়েছে? আবেশ কি করেছে? ফ্রুটস নেবে? কি ফ্রুটস নেবে তুমি? ফ্রুটসের সেকশনে নিয়ে যাই, মহারাজা কি ফ্রুটসের দাবি ডাকে দেখি। গ্রেপস নিবি? গরমকাল পড়লেই পিঁপড়ে যেরকম সারা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখে, আমাদেরও সেই দশা। শনি রোববার মানেই সারা সপ্তাহে খাবার মজুত করে রাখার জন্য বাজার যেতে হয়। সকালে এই টাইমটা করে এলে খুব ভিড় থাকে, আর দেখতেই তো পাচ্ছেন অর্ধেক জিনিসপত্রের জায়গা খালি। তাই আমরা এই সময় সচরাচর আসি না, আসি দুপুরের দিকে, আর নয়তো সন্ধ্যে 7টার পরে। ওই টাইমটায় এলে ফাঁকা তো থাকেই, আর তার থেকে বড় কথা ওই সময় নতুন স্লট ঢোকে, আর তাই ফ্রেশ জিনিসপত্রগুলোও ভালো পাওয়া যায়। কিন্তু আজ তো রবিবার, তাই সন্ধ্যে 6টার সময় দোকানটা বন্ধ হয়ে যাবে। তবে সোম থেকে শনি 9টা অবধি খোলা থাকে। আমাদের গ্রিল করাটাও খারাপ হয়ে গেছে, একটা নিতে হতো। তবে এটা 10 ইউরোই দিচ্ছে ঠিকই, কিন্তু বড্ড ছোট। আমাদের আজ বাজার করা হয়ে গেছে। প্রতিবারই ফেরার পথে এখানে আমার একবার ঢু না মারলে পেটের ভাত হজম হয় না। তবে আজ ভাত নয়, ব্রেডটা হজম হবে না। এখানে না অনেক সময় এই গাছগুলোর ডিসকাউন্টও দেয়, আর সেগুলো একটা দুটো পড়ে থাকলে ডিসকাউন্টের উপর আরও ছাড় দেয়, দিয়ে দেয়। আমি আগের সপ্তাহে একটা সাকুলেন্ট কিনেছি ওরকম। সকাল সকাল গিয়ে খুব বাজার করে আসলাম, কিন্তু শেষমেশ টমেটো আনতেই ভুলে গেছি, আর তাই একটু বেশি করে দই দিয়ে দিচ্ছি। শুনছি দেশে নাকি এখন টমেটোর দাম আগুন। এই টমেটোর কথা বলতেই আমার মনে পড়লো, আপনাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। দাঁড়ান, মাংসটা কষাতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই মাংস কষাতে গেলেই মনে পড়ে, বাড়িতে যখনই মাংস রান্না হতো আর তার নুন ঝাল ঠিক হয়েছে কিনা দেখার দায়িত্ব মা আমায় দিত। আর তা দেখারও ছিলাই আমিও বেশ কয়েক পিস মাংস উদরস্ত করতাম। এক বিরিয়ানিতে আর এক রোববারের মটনের ঝোলে আলু না থাকলে কেমন নেয়া নেয়া লাগে, তাই না বলুন? ওটা খানিকক্ষণ নিজের মতো হোক, আসুন এবার দেখাই। মাস 3 আগেই গাছটা লাগিয়েছিলাম, এখন গাছটা কতগুলো টমেটো ধরেছে দেখুন, আর কয়েকটাই তো আবার রঙও ধরেছে। এই কাঁচা টমেটো আলু দিয়ে ভাতে সেদ্ধ খেতে কি ভালো লাগে, তাই না? এটা চেরি টমেটো, সাধারণত এটা স্যালাডেই খাই। কি জানি এটা ভাতে সেদ্ধ খেতে কেমন লাগবে, একদিন করে দেখতে হবে। নিজের হাতে লাগানো যে কোনো গাছেই ফুল কিংবা ফল যাই ধরুক, তাতে মনে একটা কি অদ্ভুত আনন্দ হয়। এই থোকাটা গাছের প্রথম ফল। বাড়িতে দেখেছি গাছে প্রথম ফল কিংবা ফুল হলে সেটা সচরাচর ঠাকুরকেই দেয়। তবে আমি এটা রেখে দেব, বীজ করব, পরের বছরে আবার লাগাবো। এই গাছের চারাগুলো আমাকেই প্রতিবেশিনী দিয়েছিলেন, ওরাও লাগিয়েছে। এই যে ওদেরও অনেক টমেটো ধরেছে। সেই দিন যে উচ্ছে গাছটা লাগালাম না, ডালপালা মেরে বেশ বড় হয়েছে, কিন্তু গাছটা এবছরে উচ্ছে ধরবে বলে মনে হয় না। কদিন পরেই তো ঠান্ডা পড়ে যাবে আবার। ওদিকে রান্নাটা মনে হয় পুড়েই গেল, যাই দেখি গিয়ে। এই গাছপালা নিয়ে গল্প করতে বসলে
আমার আর কোনো দিকেই খেয়াল থাকে না, আর একটু দেরি হলে মনে হয় পুড়েই যেত। এখানকার মাটনগুলো না একটু শক্ত গোছের হয়, তাই প্রেশার কুকারেও বেশি সিটি লাগে। আলুগুলোকে সেই জন্য তুলে রাখছি, তা না হলে ওগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। আশিসের আবার রেওয়াজি মটন খুব পছন্দের, তবে এখানে তো এরকম পাওয়া যায় না বলে ওর মনে খুব কষ্ট। আমি আবার অতটা মটন ভক্ত নই। প্রতিবারই দেশ থেকে আসার সময় আমরা কিছু টুকটাক মশলাপাতি নিয়ে আসি, আর এই গরম মশলাটাও দেশ থেকেই আনা। এখানেও গরম মশলা পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই দেশের মতো গন্ধটা আসে না। কি হলো রে বাবা, এ তো আটকাই না দেখছি। এই কুকারটা এবার দেশ থেকে এনেছি। আসলে আমাদের বড় কুকার নেই তো, আছে একটা 3 লিটারের। আসলে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে গেট টুগেদার করলে তখন রান্না করতে একটু অসুবিধা হয় 3 লিটারটাই, তাই এবারে 5 লিটারটা এনেছি। তো আজকেই প্রথম ব্যবহার করছি, বুঝতে পারছি না কেন আটকাচ্ছে না। বাপ রে বাপ, অবশেষে হলো। আলুগুলো মিশিয়ে না দিলে পরে তখন দিতে ভুলে যাব। দেখতে তো বেশ ভালোই হয়েছে, গন্ধও ভালো বেরোচ্ছে। জানি না খেতে কেমন হবে। সবার স্নান টান হয়ে গেছে, খেতে দিয়ে দিই এবার। সন্ধে 6:45 মতো বাজে। আকাশটা দেখে কেউ বলবে? যাই পার্কে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর সকাল সকাল শুয়ে দিতে হবে, কালকের থেকে আবার স্কুল শুরু হবে ওর। গরমের ছুটি শেষ। চেপে ধরবি, চেপে ধরবি। এটা ছোট হচ্ছে, ওই দিকেরটাই যা। ওই দিকেরটা যা, ওই দিকেরটা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ঝোল। ওটা করিস না বাবা, ধরে থাকবি কিন্তু। সাধারণত এখানে 5:30 6টার পরে এখানকার কোনো বাচ্চাদের আপনি পার্কে খেলতে দেখবেন না। আমাদের বাচ্চারা যেমন বিকেলবেলা হলে পার্কে গিয়ে খেলাধুলা করে, এখানে আবার তা নয়। দুপুরবেলা থেকে বাচ্চারা এখানে খুব খেলাধুলা করে। মানে ধরুন 1টা থেকে 5টা 5:30 অবধি, তখন দিব্যি খেলাধুলা করবে, তারপর ঠিক যে যার মতো বাড়ি চলে যায়। ডাস্টবিনে ফেলে দিয়ে যা। সব জায়গায় লাঠি সোটা পেয়ে যাস 1 টাকা, তাই না? এখানে বাচ্চাগুলো বাইরের পার্কে খেলাধুলার সুযোগ পাই বা কতদিন? এই তার কদিন পরে শীত পড়ে যাবে। এবছর তো গরম পড়লোই না, পুরো সামারটায় বৃষ্টি আর হালকা হালকা ঠান্ডাতেই কেটে গেল। Yes, you did it. Next step. ওটা কি হচ্ছে? ধর ধর, আরে পাটা দে। আচ্ছা, আমার উপর থেকে চল পানি। হট হট, কত উঁচু করো না, পড়ে যাবে। আস্তে আস্তে করো। দেখেছেন বাবা ছেলের কাণ্ড? এটার তো মনে হচ্ছে আজকেই শেষ দিন। ভাঙলে না বাড়িতে মোটা টাকা ফাইনে চিঠি যাবে। এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। বিড়ালগুলোকে আবার এত চটকাই, ওকে দেখলেই ছুট লাগাই। আইরে যাই বাড়ি ঢুকি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। এখন টাটা।